বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। সুজলা সুফলা আমাদের প্রিয় দেশটির ইট পাথর আর কংক্রিটের ভেতরে বাসা বাঁধছে এক নীরব ঘাতক। এর নাম কোরোশন বা মরিচা। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানি আর বাতাসের সংস্পর্শে এসে এই ঘাতক প্রতিনিয়ত আঘাত হানছে আমাদের স্বপ্ন নির্মাণে। স্রেফ কোনো ধাতব ক্ষয় নয়, এটি একটি মানবিক বিপর্যয়। সম্প্রতি পটুয়াখালী ও বরগুনায় একের পর এক আয়রন ব্রিজ ভেঙে লাখো মানুষ হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন। থমকে গেছে কৃষিপণ্য সরবরাহ আর জরুরি চিকিৎসা সেবা। যে স্থাপনাগুলোর ৫০ থেকে ৬০ বছর টিকে থাকার কথা, কোরোশনের কারণে সেগুলো মাত্র ১৫-২০ বছরই অকেজো হয়ে পড়ছে। এতে নষ্ট হচ্ছে সরকারের হাজার কোটি টাকার বিনিয়োগ। দেশ হারাচ্ছে পর্যটন ও ব্যবসা বাণিজ্যের বিপুল সম্ভাবনা। শুধু আমাদের দেশেই নয়, উন্নত বিশ্বেও এ ধরনের সমস্যা হয়ে থাকে। তারা কিভাবে এর সমাধান করেছে? ডেনমার্ক থেকে আমেরিকা, সবখানেই নির্মাণে স্থায়িত্ব নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে বিশেষ প্রযুক্তি। ইউরোপের প্রায় ৭১% পাবলিক অবকাঠামোতে এখন ইপক্সি কোটেড বা স্টেইনলেস স্টিল রিবার বাধ্যতামূলক। তারা বিশ্বাস করে বারবার মেরামতের চেয়ে একবার মজবুত করে বানানোই অনেক বেশি সাশ্রয়ী। বাংলাদেশও এই লড়াইয়ে পিছিয়ে নেই। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর থেকে মিরসরাই ইকোনমিক জোন, দেশের বড় বড় মেগা প্রজেক্টগুলোতে এখন দীর্ঘস্থায়ী সমাধানের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ লবণাক্ততার এই চ্যালেঞ্জ জয় করতে হলে আমাদের প্রয়োজন দূরদর্শী পরিকল্পনা। আর এই লক্ষ্যেই দেশের নির্মাণ শিল্পে গত ১ দশক ধরে এই সমস্যা সমাধানে কাজ করছে বিএসআরএম সেঞ্চুরা। এটি দেশের একমাত্র ফিউশন বন্ডেড ইপক্সি কোটেড রিবার, যা রডকে রাখে মরিচামুক্ত। নির্মাণ সামগ্রী বাছাইয়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই নিশ্চিত করতে হবে আগামীর নিরাপদ ও টেকসই স্থাপনা। কোরোশন বা মরিচার ক্ষতিকর প্রভাব মুক্ত হয়ে যুগ যুগ টিকে থাকুক আমাদের গর্বের অবকাঠামোগুলো।